ভিওস জ্যাক সেলাই মেশিনে E6 কেন আসে এবং এর সমাধান কি সম্পূর্ণ গাইড এই ভিডিওতে দেখানো হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। তো ভিওস দেখেন E6 যদি আমাদের মেশিনে আসে তাহলে কিন্তু মেশিন কোনো রকমে চলবে না, এটা কিন্তু এরর সিগন্যাল। তো দেখেন পাদানিতে আমি চাপ দিচ্ছি তারপরেও কিন্তু আমাদের মেশিন ঘুরছে না। তো এটা কেন আসে, তো এটা আমাদের দেখতে হবে। এটা কিন্তু মূলত আসে আমাদের যে প্যাডেল বক্সের যে লাইন, সেই লাইন কর্ড থেকে। তো আমরা আরও একটা মেশিনের কাছে আসলাম। এই মেশিনে আমাদের কি আছে, পির পাশে কিন্তু ডট আছে। তো এইভাবে থাকলে কিন্তু আমাদের সঠিক সিগন্যাল, এই মেশিন কিন্তু চলবে। আর আমরা আগে যে মেশিনটা আপনাদের দেখাইছিলাম এর সামনের মেশিন, তো সেই মেশিনের কাছে যদি আমরা চলে যাই, ওখানে কিন্তু আমাদের E6 দেখাচ্ছে। তো দেখেন আমাদের এই মেশিনের কাছে যদি আমরা চলে যাই, এখানে কিন্তু আমাদের পির পাশে ডট নাই, এখানে কিন্তু E6 দেখাচ্ছে। তো E6 কেন দেখায়, এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্যাডেল বক্স থেকে যে কর্ড এসেছে, প্যাডেল বক্সের থেকে এই কর্ড যদি নষ্ট হয়ে যায় বা লাইন লুজ কানেকশন থাকে, খুলে যায়। তো দেখেন আমাদের এটা লুজ কানেকশন ছিল, আমরা আপনাদের দেখাচ্ছি। এইটা যদি আমরা ভালো করে মুছে কমপ্লিট করে লাগাই, এখানে 3টা পিন আছে, যদি একটা পিন ভিতরে ঢুকে যায় অনেক সময় কিন্তু তারপরেও E6 আসবে। যদি কোনো রকমে একটা পিনের লাইন, একটা কর্ডের লাইন না পাই, একটা তারের লাইন, তাহলে কিন্তু আমাদের এরর E6 আসবে। তো এইগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে এবং আমাদের ভিতরে যে সার্কিট আছে, সার্কিট থেকে আমাদের এই মাথা পর্যন্ত মাল্টিমিটার দিয়ে মেপে দেখতে হবে যে আমাদের সব 3টা সংযোগই ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপরেও যদি E6 আসে, তাহলে মনে করতে হবে আমাদের প্যাডেল বক্সের সার্কিট নষ্ট। তো আমরা প্রথমে কর্ডটা ভালো করে মুছে লাগালাম, তারপরে আমাদের এই মেশিন অফ করে দিতে হবে। তো আমরা সুইচ অফ করে দিলাম, দিলে আমাদের মেশিন অফ হয়ে গেল। এখন আমাদের আবার অন করব, এটা আমরা কর্ড লাগানোর পরে আবার অন করলাম। দেখেন আমাদের মেশিন কিন্তু E6 সমস্যার সমাধান হয়ে গেছে। তার মানে আমাদের এই কর্ড কিন্তু যে লুজ কানেকশন ছিল, সেটার কারণে কিন্তু আমাদের E6 আসতো। এখন কিন্তু মেশিন চালাইলে আমাদের মেশিন চলবে। তো মনে রাখবেন, যদি এই কর্ড যদি আমাদের লুজ কানেকশন থাকে, তাহলে কিন্তু আমাদের মেশিনে E6 আসবে। কর্ডের ভিতরে 3টে কানেকশন, একটা যদি কেটে যায় E6 আসবে। এই যে বক্সের ভিতরে যে সার্কিট আছে, সেই সার্কিট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু E6 আসবে। তো প্রথমে আমাদের দেখতে হবে সার্কিট থেকে 3টে লাইনে আমাদের সংযোগ ঠিক আছে কিনা পিন পর্যন্ত। যদি ঠিক থাকার পরেও আমাদের E6 আসে, তাহলে এই যে প্যাডেল বক্সের ভিতরে যে সার্কিট, সেটা আমরা চেঞ্জ করব। যে কোনো জ্যাক সার্ভিসিং সেন্টার অথবা সেলাই মেশিনের দোকানে যোগাযোগ করলে কিন্তু এইগুলো পাওয়া যাবে। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এবং আপনাদের মেশিনে আরও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।